কি গো, উঠছো না যে? আর কতক্ষণ পরে পরে ঘুমোবে? অনেক বেলা হলো যে। হ, উঠতাছি। ইস, কত বেলা হইয়া গেল উঠতে উঠতে। আমি তো সেই কখন থেকে তোমাকে ডাকছি, ওঠার কোনো নাম গন্ধ নেই। পান্তা ভাত আর আলু পোড়া রাখা আছে, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আজকা জমিতে অনেকগুলি কাজ পইরা আছে, তাড়াতাড়ি জমিতে যাইতে হইব। কি কাজ? আজকাই টমেটো গাছগুলি তুলে ফেলতে হইব, তারপর বাকি যে টমেটো গুলি আছে এগুলিরে বাজারে নিয়ে বিক্রি করতে হইব। ও, এই কাজ। তুমি খেতে থাকো, আমি না হয় জমিতে গিয়ে টমেটো তুলতে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় যাও, আমি খাওয়া দাওয়া করে একটু পরেই আইতাছি। আচ্ছা, আমি যাই। চাষি তার খাওয়া শেষ করে জমিতে চলে যায়। এদিকে চাষির বউ সব গাছের টমেটো তুলে ফেলে। কই গো, তোমার টমেটো তোলা কি শেষ হইল? এই নাও টমেটো। এখন জমিতে কি চাষ করবে তা কি ঠিক করেছো? না, ঠিক করি নাই। আগে বাজারে যাই, কোন সবজির চাহিদা বেশি আছে সেটা আগে জানতে হইব, তারপর না হয় বীজ কিনে আনমু। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আমি এখন বাড়িতে যাই, রান্না করতে হবে। এই লও, কিছু টমেটো বাড়িতে লইয়া যাও, আজকে একটু টমেটো দিয়ে ডাল রান্না কইরো। ঠিক আছে। কিছুক্ষণ পর। যাক, ভালোই হইল, টমেটোগুলো সব বিক্রি করে শেষ করতে পারলাম। বাজারে দেখলাম বেগুনের দাম অনেক, এইবার না হয় বেগুনের চাষ করমু। বেগুনের কিছু চারা কিনা লইয়া যাই বাজারের তে। বউ, এই বেগুনের চারাগুলি রাখো, অনেক সস্তায় পাইলাম এই চারাগুলি। দাও, এগুলো একটু খোলা জায়গায় রেখে দেই। আমি যাই, গায়ে একটু পানি ঢেলে আসি, আমার খাবারটা বাইরে রেখো কিন্তু। ঠিক আছে। এই রে, বাতাস শুরু হলো মনে হচ্ছে, বৃষ্টি হতে পারে। যাই, চারা গাছগুলো ঠিক করে রেখে দেই, নইলে সব নষ্ট হয়ে যাবে। ইস, কি বৃষ্টিটাই না শুরু হইল। ভাবছিলাম এই চারাগুলি আজকে জমিতে লাগামো, কিন্তু পারলাম কই। তুমি কোনো চিন্তা করো না, রাতে না হয় জমিতে লাগিয়ে দেব। হ, এছাড়া তো আর কোনো উপায় নাই। দাও, আমার কয়টা খাইতে দাও। একা একা মানুষ, সারাদিন এক হাতে অনেক কাজ করতে হয়, আজকে শরীরটা অনেক ক্লান্ত লাগতাছে। তাহলে তুমি খেয়ে একটু বিশ্রাম করো। বৃষ্টি থামলে আমি জমিতে গিয়ে বেগুনের চারাগুলো লাগিয়ে দিয়ে আসবো। এরপর চাষির বউ সেই বেগুনের চারাগুলো নিয়ে জমিতে গেল। চারা গাছগুলো লাগানো শেষ হয়ে গেলে কয়েকটা চারা গাছ রয়ে যায়। আর তো খালি জায়গা পাচ্ছি না যে এই চারাগুলো লাগিয়ে দেব। যাই, এই চারা গাছগুলো বাড়িতে নিয়ে যাই, বাড়ির কোনো এক জায়গায় লাগিয়ে দিলেই হবে। এখন বাড়িতে যাই। কি গো, কই গেছিলা? এতক্ষণ ধরে কই ছিলা? এই ঝড় বাদলার দিনে বাইরে গেছো কেন? কোথায় আর থাকবো, এই তো জমিতে বেগুনের চারা লাগিয়ে দিয়ে আসলাম, কিন্তু কয়েকটা চারা রয়ে গেছে। সেই চারাগুলি কি করছো? সেগুলো বাড়ির পেছন দিকে লাগিয়ে দিয়েছি। এখন বেগুন পুড়ে ভর্তা বানাবো। হ, পোড়া বেগুনের ভর্তা অনেক মজা হয়, অনেক দিন হইল খাই না। তাড়াতাড়ি বেগুন ধরলেই হলো, বেশি ঝড় বৃষ্টি হলে বেগুনের ফলন ভালো হয় না। চলো, তোমাকে খাবার দেই, টমেটোর ডাল দিয়ে খেয়ে নাও। পরের দিন। বউ, আমি বরং একটু জমির দিকে গেলাম, দেখে আসি চারাগুলির কি অবস্থা। কিছু মুখে দিয়ে যাও। না গো বউ, তুমি বরং খাবারগুলি নিয়ে জমিতে আইসো একটু পরে। ঠিক আছে, যাবো। হায় হায়, চারাগুলির গোড়ায় তো দেখতেছি পানি জমে গেছে, চারাগুলি তো নষ্ট হয়ে যাবো দেখতেছি। না, তাড়াতাড়ি করে পানি সরানোর ব্যবস্থা করি গা। কি ব্যাপার ভাই, কি করতাছো? কি আর করমু, গাছগুলি কালকে রাত্রেই লাগাইছি, আজকে দেখি পানি জমে গেছে গাছের গোড়ায়, তাই পানিগুলি সরাইতাছি। ও, সবারই একই অবস্থা, সবগুলি গাছের গোড়ায় পানি জমে গেছে। এই পানি তাড়াতাড়ি সরাইতে হইব, নাইলে গাছের গোড়াটি সব পইতে যাইব।
হ ভাই, ঠিকই কইছো, তাড়াতাড়ি করতাছি। কি ব্যাপার, তোমরা কি করছো দুইজন মিলে? জমিদার বাবু, গাছের গোড়ায় পানি জমে গেছে, তাই পানি সরাইতাছি গাছের গোড়াতে। সবার জমিতে একই অবস্থা, হঠাৎ করে ঝড় বৃষ্টি হওয়াতে এমন হইছে। তা এ মাসের খাজনার কথা মনে আছে তো তোমাদের? মনে আছে জমিদার বাবু, কালকে আমি যাই দিয়া মনে। আমিও কালকে যা দিয়া মনে জমিদার বাবু। দেরি করো না কিন্তু, এবারের ফলন কেমন হবে শুনি। এখনো কইতে পারতাছি না, সামনে কি হয় তা তো আর বলা যায় না। সামনের মাসের খাজনাটা দিতে একটু দেরি হইতে পারে, ফসল কেমন হয় কে জানে। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম, সময় পার হয়ে গেলে কিন্তু এর দ্বিগুণ টাকা দিতে হবে। এইটা আপনি কি কইতাছেন? আমরা গরিব মানুষ, ঠিক মতো চাষ করলেই তো টাকা দিতে পারমু। আর ফসল যদি ঠিক মতো না হয়, তাইলে আমরাই বা কি খামু, আর আপনার এই বা কি দিমু? হ গো জমিদার বাবু, আমগরে একটু সময় দিয়েন, সুদ নিয়েন না, নাইলে আমরা শেষ হয়ে যামু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা তোদের মতো খাজনাটা দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমগরে বাঁচাইলেন আপনি। ভাই চলো বাড়ির দিকে যাই, অনেক তো কাজ করলাম। না রে ভাই, আমার কাজ এখনো শেষ হয় নাই, বউ খাবার লয়ে আইব, তুমি বরং যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। কই গো, তোমার কাজ শেষ হলো নাকি? খেতে এসো। সারা গাছগুলির গোড়ায় অনেক পানি জমে গেছিল, এই পানিগুলি সব সরাইলাম, মাটি অনেক নরম হয়ে আছে। চিন্তা করো না, একটু রোদ উঠলেই ঠিক হয়ে যাবে। ঠিক মতো সবকিছু দেখাশোনা করতে হইব, আর কালকে জমিদারের খাজনার টাকাটা দিয়াইতে হইব। ঠিক আছে, আমি এখন যাই, বাড়িতে কাজ আছে। এই বলে চাষির বউ বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে এক বুড়িমা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি গো বুড়িমা, তুমি এখানে কি করো, কিছু বলবা? আমাকে কিছু খেতে দে, অনেক দিন হলো কিছুই খাই নাই, পেটের দানা পানি কিছুই পড়ে নাই, আমাকে কিছু খেতে দে। বুড়িমা, ঘরে তেমন কিছুই নেই, শুধু ভাত আর টমেটোর ডাল আছে। তাই দে, খেয়ে যাই, আবার কবে না কবে খেতে পারবো তার কোনো ঠিক নাই। দে, ভাত আর টমেটোর ডালই দে। এই নাও বুড়িমা, খেয়ে নাও, তুমি তো সব সময় আসতেই পারো, এইখানে দুই বেলা খেয়ে যেতেই পারো। না রে, তাই কি হয় নাকি? সবারই অভাবের সংসার, কার কাছে যাই বলতো? আজকে যে আমি খেতে পারবো তাই কখনো ভাবিনি। বুড়িমা, যখন আমাদের বেগুন গাছে বেগুন আসবে তখন তুমি এসো, পোড়া বেগুনের ভর্তা করব। শুনেই জিভে পানি এসে পড়লো। হ্যাঁ, তখন ঠিক চলে আসবো, এখন আমি যাই। ঠিক আছে বুড়িমা, যাই, বেগুন গাছটাকে দেখে আসি। বাহ, গাছগুলো কি সুন্দর ডালপালা ছাড়ছে, কিছুদিন পর ফুল আসবে। কি ব্যাপার, এত খুশি লাগতাছে কেন? কি হইল আবার? আমাদের বাড়ির পেছনে যে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম, সেগুলো ডালপালায় ভরে গেছে, গাছগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে, কিছুদিন পরই মনে হয় ফুল আসবে। তা তো অনেক ভালোই হইছে, এবার আমারে কয়টা খাইতে দাও, খায়া তারপর শুয়া পড়ি। রাইতে যদি আবার বৃষ্টি হয়, তাইলে যে জমির কি হইব কে জানে। আরে চিন্তা করো না তো, সব ভালোই হবে। তোমার মধ্যে কোনো চিন্তা আসে না কেন শুনি? কারণ দিন যেমন যাচ্ছে ভালোই যাচ্ছে। কিন্তু যায় দিন ভালো, আসে দিন তো খারাপই হয়। কপালে যা আছে তাই হবে, এ নিয়ে চিন্তার কিছুই নেই, তবে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। হ, ঠিক কথাই কইছো, কাল সকালে তাড়াতাড়ি কাজে যাইতে হইব। পরের দিন সকালে, জরিনা, জরিনা, ঘরে আসো নাকি? কেডাই ডাকে আমারে এত সকাল সকাল? ও মা, ময়না ভাবি যে, তা কি মনে করে?
আরে তোমার সাথে একটু কাজ আছে, আমার সাথে যাইতে পারবা? কই যাইতে হইব ভাবি? এই তো জমিদার বাড়ি। জমিদারের বউ একটা কাজ দিছে, চলো দুইজনে কইরা আসি। আমারে কি যাইতে কইছে? না, তোমারে কয় নাই, কিন্তু এই কাজে আরেকজন লাগবো, আমারে নিয়ে যাইতে কইছে, এই জন্য তোমার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আসতেছি। ওগো শুনছো, আমি একটা কাজে জমিদার বাড়ি যাইতেছি, তুমি পান্তা ভাত খাইয়া নিও। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি কাজ করতে যাইবা? জানি না, গেলে জানতে পারবো। এই বলে চাষির বউ চলে যায় ময়না ভাবির সাথে জমিদারের বাড়িতে। কি গো ভাবি, কিসের আয়োজন চলতেছে জমিদার বাড়িতে? কিসের আবার, জমিদারের মেয়েরে দেখতে আসবে, তাই এত আয়োজন, চলো কাজে লেগে পড়ি। সব কাজ যেন ঠিক মতো হয়, কোনো ঝামেলা যেন না হয়, আর খাবার যেন সুস্বাদু হয়। আর একটা কথা, পোড়া বেগুনের ভর্তা যেন অনেক সুস্বাদু হয়। এই ভর্তা আমার মেয়ের অনেক পছন্দের, সব বুঝিয়ে দিলাম, এবার আমি যাই। ঠিক আছে, আমরা সব রান্না করে দিচ্ছি, কোনো ভুল হবে না। এদিকে চাষির মন খারাপ হয়ে গেল, তার বেগুনের চারা গাছগুলো বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। হায় হায়, এ কি হয়ে গেল আমার, এ কি সর্বনাশ হইল। আমি এখন কি করমু? কেমনে কইরা সংসার চালামু? কেমনে জমিদারে খাজনা দিমু? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। আরে ভাই, কান্দো কেন? আমার সব বেগুনের চারাগুলি নষ্ট হয়ে গেছে রে ভাই। এত তাড়াতাড়ি না লাগায় যদি বৃষ্টির পরে লাগাইতাম, তাইলে হয়তো বেগুনের চারাগুলি টিকে যাইতো, আর এই দিনগুলি আমারে দেখতে হইতো না। তোমার আর কি দোষ? জমিদারে খাজনা দেওয়ার লেগেই তো এত তাড়াতাড়ি করতে হয়, নাইলে আস্তে ধীরে করলে আমগো কি কোনো সমস্যা হয় নাকি? হ, ঠিকই কইছো। হাতে কয়টা মাত্র টাকা আছে, যাই বাজারে যাই এই কয়টা টাকা দিয়ে বেগুনের চারা কিনা নিয়ে আসি, তাছাড়া তো আর উপায় নাই। হ, তাই করো। আচ্ছা চলো এবার বাড়িতে যাই। না রে ভাই, এখন আর বাড়ির দিকে যাবো না, জমিদারের কাছে যাই, তারে যায় কইয়া আসি। এখন আর কোনো টাকা দিতে পারবো না, আর জমিতে চারাগুলি সব পইচা গেছে এইটাও কইয়া আসি। কয়েক মাস সময় নেবো জমিদারের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি বরং এখন যাই। ঠিক আছে, যাও তাইলে। এই কথা বলার পর চাষি জমিদারের বাড়িতে যায়। কিরে, কি খবর? টাকা নিয়ে এসেছিস নাকি? জমিদার সাহেব, আমার জমিতে চারাগুলি সব বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। আমার কাছে যেই কয়টা টাকা আছে, এইটাই আমার সম্বল। এগুলি যদি আপনারে দিয়া দেই, তাইলে তো আমারে না খায় মরতে হইব। আমারে আর কয়টা মাস সময় দেন, আমি আপনারে সুদ সহ সব টাকা ফেরত দিয়া দিমু। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে তোকে সময় দিলাম, কিন্তু আমাকে কোনো সুদ দিতে হবে না। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আজ না হয় আমার বাড়িতে খাবার খেয়ে যা। আইসকা না, অন্য একদিন আইসা খায়া যা মনে, আইসকা বরং যাই। এই কথা বলে চাষি বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর চাষির বউ চলে আসে। আমার সব শেষ হয়ে গেছে গো বউ, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতাছি না। কি গো, তোমার আবার কি হয়েছে? আমার বেগুনের চারাগুলি সব পানিতে নষ্ট হয়ে গেছে, এখন আবার চারা কিনতে হইব, কিন্তু ভালো বেগুনের চারা আনতে হইলে তো সেই রসুলপুর গ্রামে যাইতে হইব। কি হয়েছে আবার? যাওয়া লাগলে যাইবা। আমার কাছে তো সেখানে যাওয়ার মতো টাকা নাই, খালি চারা কিনার কয়টা টাকা আছে। এই নাও টাকা। তুমি টাকা কইতে পাইলা? আজকে যে জমিদার বাড়িতে গেছিলাম সেইখানে রান্না করছি, তারা আমারে কিছু টাকা দিছে, তুমি এই টাকা দিয়ে ওই গ্রামে যাও, নতুন চারা গাছ কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বরং যাই। এভাবেই চাষি সেই গ্রামের বাজার থেকে বেগুনের নতুন চারা গাছ কিনে নিয়ে আসে বাড়িতে। 2 মাস পর, বাহ, আমার বেগুন গাছে তো ভালোই বেগুন ধরছে, এই বেগুন দিয়ে আজকে ভর্তা বানামু। কি গো বউ, এত খুশি খুশি লাগতাছে কেন তোমারে? আরে বাড়ির পেছনের বেগুন গাছে বেগুন ধরছে, তাই দিয়ে আজকে ভর্তা বানামু। আমগো জমির বেগুন গাছগুলিতেও ফুল আইছে, কয়েক সপ্তাহ পরেই বেগুন আসা শুরু করব। ভালোই হইব।
এই নাও গরম ভাত আর পোড়া বেগুনের ভর্তা। কিরে, তোরা আমাকে রেখেই খেয়ে ফেলতেছিস? দে, আমাকেও খেতে দে। বুড়িমা, তোমার জন্য আমি আলাদা করে রাইখাই দিছিলাম, এই নাও। গরম ভাতের সাথে পোড়া বেগুনের ভর্তা, এ যেন অমৃত।